আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এই ঘাসটি গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে চাষ করতে পারেন। বর্তমান সময়ের একটি সেরা ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তো দর্শক, এই ঘাসটি আমরা দীর্ঘ 5 মাসের মতো আমাদের এই জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসের গোড়ালিতে 1টি 2টি এবং কোনোটিতে 3টির মতো করে কাটিং কিন্তু এখন বর্তমানে হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো খুবই সবুজ দেখা যাচ্ছে। এর কারণ হলো আমরা এই ঘাস আমাদের এই জমিতে কাটিং রোপণ করার পূর্বে অর্থাৎ কাটিং রোপণ করার আগে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দিয়েছিলাম। দর্শক, যারা ঘাস রোপণ করবেন তারাও চেষ্টা করবেন যত পরিমাণে বেশি পরিমাণে পারেন গোবর সার জমিতে দিয়ে তারপর জমিটি চাষ দেওয়ার। দর্শক, যাদের গোবর সার নেই তারা ডিএপি নামে যে একটা সার রয়েছে বা পটাশ, ডিএপি বা এইসব জাতীয় সার দিয়ে তারপর জমিটা চাষ দিবেন, তাহলে আপনার জমির মাটি অনেকটাই উর্বর হবে। আর সবচেয়ে ভালো হয়, আমরা বারবার বলি, গোবর সার যদি থাকে তাহলে গোবর সার দিয়ে বা জৈব সার দিয়ে জমিটা চাষ দিবেন, তারপর আপনারা কাটিং রোপণ করবেন। তাহলে কিন্তু আপনাদের জমিতে অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলেই আপনাদের ঘাস অতি দ্রুত বড় হবে এবং ঘাস সবসময় কালো থাকবে। দর্শক, আমরা কিন্তু আমাদের এই জমির ঘাসের 2বার সার দিয়েছি। একবার হলো ডিএপি আর একবার হলো সাদা সার ইউরিয়া, যেটা 2বার সার দিয়েছি। তাতে আমাদের এই গাছগুলো যথেষ্ট পরিমাণে কচি বা কালো এবং পর্যাপ্ত পরিমাণে ঘাসের চারা কিন্তু আমাদের এই জমিতে হয়েছে, প্রচুর পরিমাণে ঘাসও কিন্তু হয়েছে। তো দর্শক, আজকে আমরা ভিডিওটি শেষ করব। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।